যুক্তরাজ্যে সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি শেখ হাসিনা ক্ষমতায় এসে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ও মানুষের ভোটের অধিকার খর্ব করে দিয়েছিল বলে জানান। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুচতুরভাবে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন। 2008 সালে আওয়ামী লীগ একটা প্রশ্নবিদ্ধ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের পরে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলার কাজ শুরু করেন এবং তার কিছুদিনের মধ্যেই 12 সালের মধ্যেই কিন্তু তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেন। মির্জা ফখরুল বলেন, পাকিস্তান থেকে দেশ স্বাধীন করা হয়েছে অন্য কোনো দেশের তাবেদারি করার জন্য নয়। স্বাধীন বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তিনি অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে হাসিনা মুক্ত দেশ হয়েছে বলে জানান। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন এই কেয়ারটেকার গভর্নমেন্টটি বিলুপ্ত হয় সিস্টেমটি, সেদিনই কিন্তু তিনি বলেছিলেন এখন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা সৃষ্টি হলো। আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিকটেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই নেব না। ৭৪ সালে যে স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে। শনিবার পূর্ব লন্ডনের একটি অভিজাত ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক, সাধারণ সম্পাদক কৈসর এম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।